ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেয় ভীষণ বিরক্ত হল আয়ানা। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার। কারণ আদৃশ তাকে টেনে উঠিয়েছে, আর এখনো তার হাত ধরে আছে। আদৃশ আয়ানার নিভু নিভু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়ানা এবার খেয়াল করে দেখল আদৃশের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি। চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান। তাকে দেখতে নিষ্পাপ, পবিত্র লাগছে। আয়ানার কেন যেন আদৃশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়ানাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হতে লাগল আদৃশের। সে আয়নার হাত হালকা ঝাঁকি দিল। হাত ঝাঁকি দেয় হুঁশ ফিরল আয়নার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদৃশের দিকে বেহায়ার মতো তাকিয়েছিল সে। আদৃশ কি ভাবল তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করল আয়ানা। আদৃশ বুঝল আয়না লজ্জা পাচ্ছে। তাই সে আয়নাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও। আমি আসি। আয়না মাথা নাড়াল। আদৃশ আর এক সেকেন্ড দাঁড়াল না। রুম থেকে বেরিয়ে গেল। আয়না বিছানা থেকে উঠে চলে গেল অজু করতে। তার আগে থেকেই সকাল সকাল উঠার অভ্যাস আছে, তবে ২-৩ দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। অজু করে নামাজ পড়ে বেলকনিতে চলে আসলো আয়ানা। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ, মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশ ও তার রুম ছাদের সাথে থাকায় তার একটা সুবিধা ছিল। ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতে আঁধার ভরা আকাশের দিকে কত কত সময় যে সে তাকিয়ে থেকেছে তার হিসাব নেই। তার সকল মন খারাপের সঙ্গী এই আকাশ। নিজের চিন্তা ভাবনার মাঝে আয়ানার চোখ গেল নিচের দিকে। আদৃশ আসছে নামাজ শেষ করে। আদৃশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা। আদৃশ রুমে প্রবেশ করে আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো। আমি আসছি। আয়না আদৃশের কথা মতো বই খাতা নিয়ে বসল। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগল। আদৃশ একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়না এক পলক আদৃশের যাওয়ার দিকে দেখে আবার বই দেখায় মন দিল। টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ রাখতেই অবাক হল আয়না। একবার কফির মগের দিকে আর একবার আদৃশের দিকে তাকাতে লাগল সে। ২ মগ কফি নিয়ে এসেছে আদৃশ। সে টেবিলের আরেক পাশে চেয়ার টেনে বসল। আয়নাকে এভাবে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে বলল, কি? আয়না হকচকিয়ে গেল। নজর সরিয়ে নিম্ন স্বরে বলল, আপনি বানিয়েছেন? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বানাবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন আবার। আরও ১-১.৫ ঘণ্টা পর উঠবেন। আর এই সামান্য কাজ আমি যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদৃশের চিন্তাধারায় মুগ্ধ হল আয়ানা। মনে মনে ভাবল, লোকটা এত ভালো কেন? ইস, এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতের কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কত জনেরই বা হয়। আদৃশ আয়ানাকে অন্যমনস্ক দেখে বলল, কি হলো, আবার কি চিন্তা করছো? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আয়না কফির মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হয়েছে কফিটা। আদৃশ ও কফি খেতে খেতে আয়নার বইয়ে কিছু দাদাগি করতে লাগল। প্রায় ১.৫ ঘণ্টা পড়ানোর পর উঠল আদৃশ। আয়নাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে। আয়নাও সন্তুষ্ট আদৃশের পড়ানোতে। আয়না আদৃশের কাছে পড়ে বুঝল আদৃশ খুব ভালো বুঝাতে পারে। খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়নাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দিবে তাও পড়ে রাখবে।
তুমি যেহেতু পিছিয়ে আছো তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবু স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে। আমি রাতে এসে বুঝিয়ে দিব। ঠিক আছে, আয়না মৃদুস্বরে বলল। হুম। আদৃশ বলল, গুড। এবার যাও, রেডি হয়ে আসো। নাস্তা করে এরপর কোচিংয়ে যাব আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে চলে যাব। অলরেডি 5 দিন ছুটি করে ফেলেছি। আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে আমি নিয়ে যাব, আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে। আম্মুকে বলে দিব সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসব। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়না। কিন্তু ফোনের কথা জানতে চাওয়ায় মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই। আদৃশ আয়নার হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করল। বলল, ফোন নেই? আয়না মাথা নাড়াল। আদৃশ আয়নাকে সহজ করার জন্য বলল, আচ্ছা, সমস্যা নেই। কোচিং-এ কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসার কাউকে কল দিও। কারোর ফোন নাম্বার সাথে রেখো, কেমন? আয়না মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়না রেডি হয়ে নিচে নেমে দেখল আদৃশ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে। আহিল ওর সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুঁতা দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়না সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখল অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে। এখন সব বাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়ানার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ। তারও তো দায়িত্ব আছে। সে কিছু কাজ এগিয়ে দিলে তো তার শাশুড়ি আম্মুকে আর কষ্ট করা লাগত না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখল আয়না মুখটাকে ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। অনু আয়নার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার? এভাবে মুখ গোমড়া করে আছে কেন? আয়না চোখ তুলে তাকাতেই অনু বেগম দেখলেন আয়নার চোখে পানি টলমল করছে। সে অস্থির হয়ে আয়নার গালে হাত রেখে বললেন, কি হয়েছে আম্মা? কাঁদছ কেন? আদৃশ নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ও কি বোকা দিয়েছে তোমাকে? দিলে বলো, এখনই ওর 13টা বাজাবো। আয়নার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মাথা ঝাঁকিয়ে আটকানো গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদুরে গলায় বললেন, তাহলে কি হয়েছে আম্মুকে বলবে না? আয়না বলল, তোমরা দুজন মিলে এত কাজ করেছ, আর আমি তোমাদের কোনো হেল্পও করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে। এই বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু আয়না বেগম অনুর গালে আস্তে একটা থাপ্পড় মেরে বললেন, শোনো এই মেয়ের কথা। কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও। ঘর সামলানো, এসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আর আমরা কই এত কাজ করেছি? আমরা সবসময় মিলে কাজ করি। এতে কাজ সহজ হয়ে যায়। প্রীতি, আহিলের মা, ও তো আমাদের সাথে ছিল। সে একটু দরকারে বাইরে গিয়েছে। আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি। না হলে সেও আমাদের কাজে হেল্পও করে। আয়না বারংবার মুগ্ধ হয় অনুর কথায়। এ মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়ে যায় আয়নার মনে। তার আফসোস হয়, সব মেয়েরা কেন এমন শ্বশুরবাড়ি পায় না? কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না? মীরা এগিয়ে এসে আয়নার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না। পড়াশোনায় মন দেন। না হলে পরে আদৃশ ভাইয়া ধরে কেলাবে আপনাকে। যা গিয়ে টেবিলে বস।
আয়ানার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলত। তার উপর বিয়ের দিনের ঘটনার পর আয়ানা ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে। কিন্তু আজ এভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে আরেকবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়নার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা।